রাঙামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সংগঠক কুশ বড়ুয়া অর্ণবকে রাজনীতিমুক্ত প্রত্যয়ন দিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন রাঙামাটি জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল আলিম। পরে সমালোচনার মুখে সেই প্রত্যয়নপত্রটি প্রত্যাহার করে নেয়ার কথা আব্দুল আলিম নিজেই জানিয়েছেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গণমাধ্যমে প্রকাশিত খবর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের চিকিৎসা না দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন কুশ বড়ুয়া। এ অভিযোগে গত ১ ডিসেম্বর রাতে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র জনতা। এদিকে গত ৩ ডিসেম্বর জেলা জামায়াতের আমির আব্দুল আলিমের সিল ও সই করা একটি প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে লেখা হয়েছে, শ্রী কুশ বড়ুয়া, তিনি অত্র পৌর এলাকার একজন স্থানীয় বাসিন্দা। তিনি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক এবং আমার জানামতে তিনি কোনো রাজনৈতিক দল ও কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার স্বভাব ও নৈতিক চরিত্র ভালো। আমি তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। প্রত্যয়নপত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে পরদিন ৪ ডিসেম্বর জেলা জামায়াতে ইসলামীর দলীয় প্যাডে এক বিবৃতি দিয়ে প্রত্যয়নপত্র প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির। এতে লেখা হয়েছে, গত মঙ্গলবার সকাল ১০টায় কিছু পরিচিত লোকের অনুরোধে ভীষণ ব্যস্ততার মাঝে প্যাডবিহীন একটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছিলাম। আমি সরল মনে কিছু পরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে মানবিক বিবেচনা করে স্বাক্ষর করি। এটি আমার অনাকাঙ্ক্ষিত ভুল। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি তাকে দেয়া প্রত্যয়নপত্র সচেতনভাবে প্রত্যাহার করলাম। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।